কথা বলতে গায়ে লাগে, ওখানে গড়াতে লাগে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি কুহু। দেখো আমি রেডি হয়ে গেছি। আমি রান্না করে তোমার দাদাভাইকে অল্প খাইয়ে দিলাম, শাশুড়িকে খাইয়ে দিলাম, আমিও অল্প খেয়েছি। এখন বেরোচ্ছি আমরা ডাক্তারের কাছে। শাশুড়ি মাকে নিয়ে যাবো ডাক্তারের কাছে। ওনার শরীরটা ভালো না, তাই নিয়ে যাচ্ছি। ভিডিও দিতেও পারছি না, সাপোর্টও করতে পারছি না। আর মানে এই যে শাশুড়ি যে রোগটা হয়েছে, এটা আমি অনেক ডাক্তার দেখাচ্ছি কিন্তু কিছুতেই ভালো হচ্ছে না। কিন্তু আজকে আমরা নিয়ে যাচ্ছি মল্লিক বাজার নিউরোলজিস্টের কাছে। জানি না ওখানে গেলে কি বলবে না বলবে, তোমরা একটু প্রে করো যেন ভালো হয়ে যায়, যাতে রোগটা ধরা পড়ে যায় যে কী থেকে কী হচ্ছে। চলো বেরোই আমরা। কি হলো? ওদিকে চাপবে তোমার জন্য আবার ওইদিকে একটু এগোবে, একটু দাঁড়াও 1 মিনিট। ওপিডিটা ওপিডি দেখো, ভেতরে যেতে হলে ওদের হাতের একটা ব্যান্ড পরতে হয়, তাই তোমার দাদা ভাই নিয়ে এসে আমাকে, মাকে আর ও দাদা ভাই নিজে হাতে বেঁধে তারপর আমরা ডাক্তারের কাছে গেলাম। ভেতরে তো ক্যামেরা নিয়ে যাওয়ার পারমিশন ছিল না, তাই আর তোমাদের বেশি কিছু দেখাতে পারছি না। আর মা দেখো দাঁড়াতে না পেরে নিচেই বসে পড়েছে। আর মানে কপাল খারাপ হলে যা অবস্থা হয়, গাড়ি আসতে 1 ঘন্টা লেট করলো। আসলে দাদা ভাই যে গাড়ি দাদা ভাই উনি হচ্ছে রাস্তা চেনে না, তাই আসতে একটু দেরি করেছিল, 1 ঘন্টা লেগে গেছিলো। দেখো আমার গাড়ি চলে আসলো, আমরা বসে পড়লাম। আর দেখো এতটা কষ্ট করে এত দূর থেকে অসুস্থ মানুষটাকে নিয়ে আসলাম, কিন্তু আমরা আগে খোঁজ নিয়েছিলাম যে এখানে রুগীকে নিয়ে আসলেই দেখানো হয়, কিন্তু এখানে এসে দেখলাম যে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট না নিলে কিন্তু রুগীকে দেখানো যায় না। তাই আর কি করব, আর এত কষ্ট করে আসলাম, আবার বাড়ি চলে যাচ্ছি। অ্যাপয়েন্টমেন্ট পেলাম সেই 1 মাস পর। মানে কপাল খারাপ হলে যা অবস্থা হয়, এই মানুষটাকে নিয়ে 1 মাস আবার কি করব কি জানি। দেখো বাড়িতে এসে মা এতটা কষ্ট হয়েছিল, শাড়িটা না ছেড়েই শুয়ে পড়েছে। আর একটা কী কথা বলো তো, ছোটোবেলায় বাবা মা 2 ধারে, ছেলে মেয়ে মাঝখানে, আর আজকে দেখো মা মাঝখানে, ছেলে মেয়ে 2 ধারে শুয়েছে। আমার এতটা ভালো লাগলো যে আমি তাই আর ভিডিওটা না করে থাকতে পারলাম না, তাই ভিডিওটা করে নিলাম।